আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে করে দেখাবো আলু দিয়ে একটা দুর্দান্ত মজার রেসিপি। এটা হচ্ছে বিদেশি একটা রেসিপি। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এবং ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ভিতরে ক্রিসপি হয় এবং মুচমুচেও হয়। এরপর একটু ভালোভাবে মাখিয়ে নিব, এটা মথে নিব। পরে হাত দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবং মথে নিয়েছি দেখুন। এরপর ছোট ছোট গোল আকারে শেপ করে নিচ্ছি, নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে দিব। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিব। এরকম গোল গোল শেপ করে দিয়ে মাঝে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিব। আমরা পেঁয়াজও যেরকম শেপ দেই ঠিক ওই রকম, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। দেখুন সবগুলো একইভাবে তৈরি করে নিব। তৈরি করে নেওয়া হয়ে গেলে এটা ডোনাটের মতো মাছ বরাবর আমি কেটে নিব। আপনাদের কাটার থাকলে আপনারা সেই দিয়ে কাটতে পারেন। আমার কাছে কাটার ছিল না, এরকম একটা ঢাকনির সাহায্যে আমি মাছ বরাবর করে কেটে নিচ্ছি। নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে একটু বড় করে নিব। সবগুলো একইভাবে আমি কেটে নিব। নতুন একটা রেসিপি আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। মনে হয় না এই রেসিপিটা আগে কোথাও দেখেছেন। দেখা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপি ফলো করে স্টেপ বাই স্টেপ যদি আপনারা তৈরি করেন খুবই ভালো লাগবে। দেখুন সবগুলো করা হয়ে গিয়েছে। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি এবং রান্নার তেল 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে তখন একটা একটা করে আমি আলুর ডোনাটটা ছেড়ে দিচ্ছি। এটা 1 থেকে 2 মিনিটের মতো আমি জাল করে নিব। দেখুন জাল করে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আমার 2 থেকে 3টার মতো ভেঙে গিয়েছে, যেগুলো আমি পাতলা করেছিলাম ওইটা ভেঙে গিয়েছে। যাই হোক কোনো ব্যাপার না। এই পাশে আমি গুঁড়ো মরিচ নিয়েছি 1 টেবিল চামচ, আর চিলি ফ্লেক্স নিয়েছি 1 টেবিল চামচ, আর সাদা তিল নিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়েছি একটা কাঁচা মরিচ, আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ, আর চিমটি পরিমাণ চিনি স্বাদ দেওয়ার বাড়ানোর জন্য। এরপর দিয়ে দিলাম গরম রান্নার তেল, একদম ফুটন্ত গরম করে নিয়েছি, নিয়ে ঢেলে দিয়েছি দেখুন। আর রসুন কুচিও আমি দিয়েছি একটা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে একটু ভালোভাবে সব কিছু উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আলুর ডোনাটটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এমনভাবে নিতে হবে যাতে সব কিছু ভিতরে ঢোকে। এটা গরম অবস্থায় আপনারা দিয়ে দিবেন, এতে করে সব কিছু ভিতরে ঢুকবে। দেখুন কালারটা কতটা লোভনীয় আসছে, দেখেই বুঝতে পেরেছেন। এইবার দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কত সহজে। দেখুন বিদেশি একটা রেসিপি বাসায় বসে তৈরি করে ফেললাম। এইভাবে যারা একবারও তৈরি করেননি বাসায়, আমি বলবো একবার হলেও তৈরি করে দেখবেন। ভীষণ মজা লেগেছে কিন্তু খেতে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।